এই একটা বউ গলায় দড়ি দিচ্ছে, স্বামী মদ খেয়েছে তোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে না, বিশ্বাস করেনি। বউ বলেছে আমার লক্ষ্মীর ভান্ডার, স্বামী বিশ্বাস করেনি, গলায় দড়ি দিচ্ছে। কিসের জন্য দেবে এগুলো? গরিবদের সরকার নয়, গরিবদের সরকার নয়, না গরিবদের সরকার নয়। দিদির মতন ছাড়তে হবে, টাকা দেওয়া পুরো বন্ধ। আমরা দিদিকে চাই। উনি আমাদের থেকে অনেক যোগ্য বড়, আমরা আজকে নাম ধরে বলতেছি। মমতা দিদির মতন লোকই ছিল না, উনি কাউকে বেঁচে দেয়নি। আসলে বাল্যক একটা যদি গিয়ে ভিখারি মতন দাঁড়াতো, তাকে সাহায্য করেছে। আর ইনি বড় পথে নেবে, বড় দেখে একদম একটা নাম মেরে একদম 3000 টাকা ছেড়ে দিয়েছে। কেন তার থেকে 500 টাকা জয়েন করা যায়নি? খালি সব নর্মাল আমাকে সবাই 10 টাকা দেখবে, আজকের কথা হবে কেন? তালা ভাঙা হবে কেন? পঞ্চায়েতের লোক বলছে আমরা কিছু জানি না, আমাদের হাতে কিছু নেই। তখন আমাদের কাজ কমপ্লিট করে আমরা পাঠিয়ে দিয়েছি। আবার ভিডিও লোকের কাছে এসে বলছে, ভিডিও লোকরা বলছে আমরা কি জানি। তাহলে কারা জানবে? কারা জানবে আমাদের কথা? তাহলে কারা শুনবে? কারা জানবে আমাদের কথা? আমাদের জন্য তুমি এসেছো আর আমাদের বুকি পা তুলে আমাদের টাকা মেরে বড় লোকদের দিচ্ছ। দোতলা 3তলা করে 6টা বাড়ি, তাদের বউ তো জানে 2-3টা করে কাজের লোক। আসলে আমরা ভোরবেলা সেকেন্ডে কাজে যাই, কারোর বাড়ি 500 টাকার কাজ করি, কারোর বাড়ি 200 টাকার কাজ করি। জানেন দাদা আজকে কি করে, কি অবস্থা আমাদের দাঁড় করিয়েছে। ওদের দিকে যা বলেছে তাই করেছে, করে দেখিয়েছে। আর এরা কি করছে? এরা আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে, অথচ জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা নিজেরা একটা ঘর পাচ্ছি না, একটা তিরপল পাচ্ছি না, একটা কোনো সরকারি সম্মতের কোনো একটা সুবিধা সুযোগ পাচ্ছি না। কারণ আমরা কি সরকার, আমরা ভোট দিই না? না আমরা ভোট দেওয়ার যোগ্য না? আমরা সব কিছু প্রমাণ দিয়ে তো আমরা কিছু টাকাটা পাবো। দাদা বলেছিল জুলাই মাসে 10 তারিখ থেকে টাকা দেবো। আমরা জুলাই মাসে 2 তারিখে অনলাইন করে, তাও আমরা টাকা পাচ্ছি না। কিন্তু আমরা অনলাইনে সব ঠিকঠাক করে, তাও আমরা কি জন্য টাকা পাচ্ছি না? উনি এই আশাটা দিচ্ছে কি জন্য সাধারণ মানুষের। আর যত বড় লোকরা এলাকা শুয়ে আছে তারা টাকা পাচ্ছে। মানুষ 3বার করে টাকা দেবে, আমরা একবারও পাচ্ছি না। আর আমাদের থেকে টাকা দিয়ে যাবে? আমরা 3বার 4বার জমা দিয়েছি, পঞ্চায়েতে জমা দিয়েছি, ভিডিও বানাচ্ছে, ভিডিও থেকে পঞ্চায়েতে বানাচ্ছে। কেন? আমাদের সময়ের দাম নেই? আমাদের সময়ের দাম আছে তো না? ওরা চাকরি করে বলে ওদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম নেই। হ্যাঁ, আমরা গরিব মানুষ বলে। হ্যাঁ, শালা আমাদের 3000 টাকা দেওয়ার দরকার নেই, 1500 টাকা করে দিক। দিদি যেমন দিত সবাই দিই 1500 টাকা করে আমাদের। নাহলে সবার নাই, সবাইকে দিই, নাহলে সবাই বন্ধ করে দিক টাকা। টাকা কারা দিতে হবে না টাকা? আমরা চাই না অন্নপূর্ণার টাকা। ভোটের আগে যা যা বলবে সেগুলো করুক, গ্যাসের দাম কমা, দাম কমা, এটা করবো ওটা করবো। হ্যাঁ, সারা গ্যাস পাচ্ছি, 450 টাকা দামে গ্যাস দেবে নাকি? এটা করবে। বিদ্যুতের দাম কমাবে, দাম কমাবে, সেগুলো করছে। বিদ্যুতের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? আমরা তো কলকাতায় কেটে খাই। আমরা যেখানে 2000 টাকার কাজ সেখানে 5000 টাকার কাজে পাচ্ছি না। দিদির মতন ছাড়তে হবে, টাকা দেওয়া পুরো বন্ধ। আমরা দিদিকে চাই, একদম বন্ধ করে দাও। দিদি সবথেকে ভালো ছিল, দিদি কাউকে বেঁচে টাকা দেয়নি, জনগণকে সবাইকে দেখেছে দিদি। আমাদের কেন দিদি দেখে না? এইটা দিদিকে আমরা চাই। দিদি ভালো ছিল, দিদির জন্য লোকে এখনো গরিব কাঙাল কাউকে মানেনি, একটা ভিখারি বলে মানেনি। এটা বিজেপি সরকার একদম চালাকি করতেছে, যাকে বড় বলে ভাবছে তাকে ছোট বলে ভাবছে। এই যে কতদিনের জন্য এসছে, হ্যাঁ কতদিনের জন্য এসছে। উনি তো দেওয়া সার্টিফিকেটটা শুধু নিতে বাকি রেখেছে, আমাদের সব নিয়ে নিয়েছে বার করে। উনি জানো এমনি তো সবই তো নিয়ে নিয়েছে, কিছু তো নেই। এই তোমরা অনেক দেশ চালাবে, রাজ্য চালাবে, সব করবে। এত বাজে। হ্যাঁ, মিনতি দাস, তেমনখালি কলেজ। আমাদেরও রাখবে না, জিনিসপত্রের দাম কমা। আজ 5 টাকা জিনিস, আজ হয়েছে কত? 8 টাকা জিনিস। আজকের 20 টাকা পেঁয়াজের কেজি ছিল, এখন হয়েছে 70 টাকা পেঁয়াজের কেজি। চাই না আমাদের টাকা, মুদির দিতে হবে না টাকা, জিনিসপত্রের দাম কমা। আর যদি দেবে দিক, সবার দিক, লাগবে না আমাদের 3000, দিক আমাদের 500 টাকা করে মাসে। ওনার তো আমরা বলিনি যে দাও আমাদের 3000 টাকা। তাহলে উনি যদি ওপরে উঠে, উনি বসে আছে চেয়ারে, আর আমরা এই গরমে কষ্ট করবো? কত লোকের মৃত্যুও পছন্দ হয়ে যাচ্ছে। দেবে না, কারোর দিতে হবে না। উনি বলছে যে আমরা চেক করছি, উনি তাহলে সবার দিতে পারতো তো, চেক করে নে। উনি হাফ লোকের দিল কেন, হাফ লোকের রাখলো কেন? যারা যোগ্য নয় তারা টাকা পাচ্ছে, আর আমরা যোগ্য নয়। তাহলে উনি দেশে তো লোক পাঠাতে পারতো, করে তারপরে টাকা চালু করতে পারতো। হ্যাঁ, এরকম করে কেন টাকা চালু করলো? আজকে যদি গরিবদের সরকার হতো, তাহলে গরিবদের দিকে দেখতো। যাদের ছাদ ফেলা বাড়ি তাদের ঘর দিচ্ছে, যাদের এলবেস্টারের ঘর তাদের সরকার দেখছে না। যেখানে জল পড়ে সরকার সেখানে দেখছে না, আর যেখানে জল পড়ে না সরকার সেখানে ছাতা ধরছে কেন? ওরকম সরকার চাই না।
আমরা চাই না ওরম সরকার। শুভেন্দু অধিকারী বলছে, মুখ্যমন্ত্রী বলছে যে আমাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে যাবে, কিন্তু বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে যাচ্ছে না, কোনো লোকই যাচ্ছে না আমাদের ওখানে। তাহলে আজকে আসতে ভিডিও আসতে আমরা বাধ্য হয়েছি। যারা চাকরি করে ভালো থাক খারাপ থাক উনি দিত সবার, হ্যাঁ উনি সবার দিত। আর দিত না, সবাইকে দিয়ে গেছে, বুঝতে পারছেন? আর এই যে করছে, আমরা তো মানুষ, গরিব মানুষ, কত জায়গা থেকে কাজকর্ম করে খাচ্ছি আসছি, এই যে ছুটি করে আমরা এসছি, তাদের পরিবার দিতে হয় না? জানো দাদা, জানো এই টাকার জন্য কোনো সংসারে অশান্তি বেঁধে যাচ্ছে।